এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠতর নিয়ামত হলো হিদায়াতের আলো। হিদায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন। তিনি ছাড়া কেউ কাউকে কখনো হেদায়েত দিতে পারে না। হেদায়েতের চাবিকাঠি কেবলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। নাম হেদায়েতুল্লাহ হলেই যে মানুষটা হেদায়েতের অধিকারী হয়ে গেল এমন নয়, বা যদি তার নাম হেদায়েতুল্লাহই হয়, সে যে হেদায়েত মানুষকে দিবে এই ক্ষমতা আল্লাহ তাআলা কোনো হেদায়েতুল্লাহকে দেয়। ইভেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এই ক্ষমতা দেন নাই যে তিনি কাউকে হেদায়েত দিবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আরশে আজিমের মালিক প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি বলছেন, নবী হে, লা তাহদি মান আহবাবত, আপনি প্রচন্ড রকম কাউকে ভালোবাসবেন, সেই ভালোবাসার সূত্র ধরেই তাকে যে আপনি হেদায়েত দিয়ে দিবেন সেটা সম্ভব নয়। হেদায়েত কে দেন? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। কথার দিকে দেখুন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি, বস্তুত আল্লাহই হেদায়েত দেন, মান ইয়াশা, যাকে তিনি চান। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন। সিয়ারু আ'লামিন নুবালাতে এই ঘটনা উদ্ধৃত হয়েছে। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলামা বিহাদাইনি বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, দুইজন মানুষের কোন একজনকে দিয়ে আপনি আপনার ইসলামকে সহযোগিতা করুন, সাহায্য করুন। হেদায়েতের জন্য দোয়া করেছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়জনের জন্য? দুইজন। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলামা বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, এই দুইজন মানুষ, একজন ওমর ইবনুল খাত্তাব আর একজন আবু জাহল ইবনে হিশাম, এই দুইজনের কোন একজনকে দিয়ে আপনি ইসলামের সাহায্য করুন। আল্লাহ তাআলার কাছে দুইজনের কোন একজনকে ইখতিয়ার দেয়া হলো। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করেছেন কার ব্যাপারে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিলেন আল্লাহ তাআলাকে, আল্লাহ, হয় আবু জাহেল অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের কোন একজনকে আপনি হেদায়েত দিন, ইসলামের সুশীতল পতাকার ছায়াতলে তাকে দিয়ে দিন এবং তার মাধ্যমে ইসলামের সাহায্য করুন। আল্লাহ তাআলা তো চাইলে তিনি আবু জাহেলকেও হেদায়েত দিতে পারতেন। হেদায়েত দিয়েছেন কাকে? আওয়াজ দিয়ে বলুন, কাকে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অতএব হেদায়েত এটা আল্লাহর হাতে, এবং আল্লাহ যাকে চান তাকেই দেন, সবাইকে দেন না। হেদায়েত পাওয়ার উপযুক্ত পাত্র হতে হয়, হেদায়েত পাওয়ার মতো উপযুক্ত পাত্র হতে হয়, নচেত আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন না। যতই পীর বুজুর্গানে দ্বীন ওলামায়ে কেরাম তার জন্য দোয়া করুক, সেটা কবুল হয় না। নিজেকে আগে সেই পাত্রে নিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত চাইতে হবে। আমাদের রব আরহামুর রাহিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দয়ার আধার, তিনি সূরা ফাতিহা নাজিল করলেন। নামাজে সেই সূরা ফাতিহা তেলাওয়াত করাকে ফরজ করে দিলেন, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে 17 বার অন্তত সূরা ফাতিহা তেলাওয়াত করবে। 5 ওয়াক্ত সালাতে আমার গোলামি করবে, আমার কাছে নামাজে দাঁড়িয়ে দোয়া করবে, ইহদিনাস সিরাতাল। বাধ্য, আপনি বাধ্যতামূলক ভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করে দিয়েছেন। আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হেদায়েত চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ হেদায়েত যে কোনো সময় ছুটে যেতে পারে। মুহূর্তে মুহূর্তে মানুষ মুশরিক, কাফের, মুনাফিক হয়ে যেতে পারে। হেদায়েতের আলো বিদূরিত হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে যেতে পারে ওই মানুষটার হৃদয়।
এই জন্যই তো ফ্রিকুয়েন্টলি যতবার আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে সেজদা দেই, আল্লাহকে রুকু করি, আল্লাহকে সেজদা করি, আল্লাহর মহত্ব ঘোষণা করি, বড়ত্ব ঘোষণা করি, ততবারই আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাই, ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দিন, আমাকে হেদায়েত দিন। ওই হেদায়েতের পথ হলো সিরাতে মুস্তাকিমের পথ, ওই পথটা আপনি আমাদেরকে দিন। মনে রাখবেন, পৃথিবীর সবাই ভ্রান্ত পথের উপরে। হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব আবেগ ঘন কণ্ঠে তিনি বলছেন, ইয়া ইবাদি, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু। ও আমার প্রিয় বান্দারা, জেনে রাখো, কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই প্রত্যেকেই ভ্রান্ত পথের উপরে আছো। কুল্লুকুম দাল্লুন, তোমরা প্রত্যেকেই সঠিক হেদায়েতের রাস্তা থেকে বহু দূরে আছো। ইল্লা মান হাদাইতু, শুধু সে ছাড়া যাকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছি। তারপরে মৌলিকভাবে সবাই ভ্রান্তির উপরে আছে, ওই সবার মধ্য থেকে আল্লাহ তাআলা বাছাই করে, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিয়ে সঠিক সোজা রাস্তায় তিনি রাখেন। আমার আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা, কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই সত্য পথচ্যুত ভ্রান্ত পথে আছো। ইল্লা মান হাদাইতু, সেই ছাড়া যাকে আমি হেদায়েত দিয়েছি। ফাস্তাহদুনি, হেদায়েত আমি আল্লাহ তাআলা নিজে থেকে দেই না, হেদায়েত আমার কাছে চাইতে হবে। ওই যে আগে বললাম, হেদায়েত পাওয়ার উপযুক্ত পাত্র হইতে হবে। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি সহিহ মুসলিমের riwayat, তিনি বলছেন ফাস্তাহদুনি, আমি কাকে হেদায়েত দেই? যে আমার কাছে হেদায়েত চায়। আল্লাহ এখানে ডিক্লেয়ার করলেন, ওয়াদা করলেন বান্দার সাথে, ইয়া ইবাদি, ও আমার বান্দা, ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও তোমরা, আহদিকুম, তবেই তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দেব। হেদায়েত আল্লাহ তাআলা, আপনি চলবেন আপনার মতো করে, আর আল্লাহ আপনাকে হেদায়েতের উপরে রাখবে। আল্লাহর এত ঠেকা পড়ে নাই। কি অন্যায় করেছিল, কি অপরাধ করেছিল আবু তালেব? হেদায়েত কি পেয়েছিল? সারা জিন্দেগি বিশ্ব নবীর জন্য কোরবান করেছে, নেতৃত্ব ছেড়েছে, ঘর ছেড়েছে, ক্ষমতা ছেড়েছে, সম্পদ ছেড়েছে, দেশান্তরিত হতে হয়েছে, অনাড়ম্বর জীবন যাপন পরিত্যাগ করেছে, সবকিছু ছেড়ে দিয়ে জেলখানায় পর্যন্ত 2.5 বছর সেখানে ছিল। তারপরও কি হেদায়েত পেয়েছে? হিদায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেন না। যদি হতো তাহলে আসিয়া পৃথিবীতে থাকাকালীন যে জান্নাত স্বচক্ষে দেখেছে, রূহ চলে যাওয়ার আগে জান্নাত স্বচক্ষে দেখেছে জান্নাতে এমন এক জান্নাত পেয়েছে, যে ঘরের পাশে তো প্রতিবেশী আল্লাহ নাই। যে আল্লাহর জন্য আমি আমার রাজত্ব ছেড়েছি, আমি আমার নারীত্ব ছেড়ে দিয়েছি, আমি আমার স্বামীর ঘরে ছেড়ে দিয়েছি, পুরো রাষ্ট্র যজ্ঞের বিরুদ্ধে চলে গেছি, উন্মুক্ত ময়দানে উত্তপ্ত মরুভূমির বালির উপরে পড়ে আমার হাত দুটি, পা দুটি পেরেক দিয়ে আটকে দেয়া হয়েছে, বিধে দেয়া হয়েছে উন্মুক্ত তপ্ত মরুভূমি বালিকার উপরে। যে আল্লাহর জন্য এত ত্যাগ, সেই আল্লাহকে তো আমি পাচ্ছি না জান্নাতে। ওই জান্নাত আমার কোনো দরকার নাই। আল্লাহ তুমি আমাকে জান্নাত চাও, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাত দিতে চাও, যে ঘর তুমি আমাকে দেখিয়েছো সেটা যেন তোমার ঘরের প্রতিবেশী ঘর হয়। সুবহানাল্লাহ। এমন ঘর আমি চাই না যে ঘরের প্রতিবেশী আমার আল্লাহ নাই। আমার আল্লাহ তাকে আশ্বস্ত করলেন যে তুমি আমার প্রতিবেশী হবে, এই জন্যই ঈমানের সাথে ইন্তেকাল করেছেন। সেই আসিয়া কত চেয়েছেন, কত প্রার্থনা করেছেন, কত দোয়া করেছেন, তার স্বামী রামসেস II যেন ইসলাম ধর্মে অর্থাৎ শাহাদা পান করেন, শাহাদার শরাব পান করেন।
আল্লাহকে কবুল করেছেন। কারণ ফিরাউন রামসেস টুর বিন্দু মাত্র ইচ্ছা ছিল না সে এক আল্লাহর গোলামি করবে, কারণ ইতোমধ্যে সে মানুষকে নিজের গোলাম বানিয়ে রেখেছে। ফিরাউনের এই জীবনী থেকে শিক্ষা নেওয়া উচিত, যারা নিজেদেরকে আল্লাহর গোলাম স্বীকার না করে মানুষকে নিজের গোলাম বানিয়ে রাখে তাদের কপালে হেদায়েত নাই। যারা নিজেদেরকে প্রভুর আসনে সমাসীন করেছে, মানুষের গোলামি চায়, মানুষ তাকে নম নম করুক, এমন লোকের কপালে হেদায়েত নাই। হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকেও তো দিতে পারতেন। বাবা কত করে বলেছে, কত করে ডেকেছেন, ৯৫০ বছর ডাকার পর যখন প্লাবন হলো, নৌকা তৈরি করলো, সবাই মজাক করলো তাকে নিয়ে, নিজের সন্তান পর্যন্ত তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে। যখন সত্যি প্লাবন আসলো, মহাপ্লাবন, বন্যা বয়ে গেল, তখনও পর্যন্ত সন্তানকে বললেন আসো নৌকায় উঠো। সন্তান বললেন যে না, আমি তো ওই যে পাহাড়ের উপরে উঠে থাকবো। আল্লাহর ক্ষমতাকে ক্ষমতা বলে মেনে নেয় নাই, নিজের ক্ষমতাকেই প্রভুত্বের আসনে সমাসীন করেছিল। তাকে মানসিকভাবে সে আল্লাহর গোলামি করবার জন্য প্রস্তুত ছিল না বলেই আল্লাহ তাআলা এরপরেই ওহী করলেন, নূহ যদি আরেকবার তুমি তোমার সন্তানকে নিজের সন্তান বলে দাবি করো, তোমার নবুয়তি দপ্তর থেকে নাম কাটা যাবে। হিদায়াত আল্লাহ তাআলা নবী নূহ সন্তানকেও দেন নাই, কেনানকে। কাবিলকে আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই, পৃথিবীর প্রথম মানুষ, তার প্রথম সন্তান আদম আলাইহিস সালামের সন্তান, জোড়া সন্তানের এক সন্তানকে আল্লাহ হেদায়েত দেন নাই। ইতিহাস থেকে জানা যায় হাবিলকে যখন হত্যা করা হলো, ওই সময় ভূকম্পন হয়েছিল। হাবিলকে হত্যা করার সাথে সাথেই পৃথিবীটা নড়ে উঠেছিল, জমিন নড়ে উঠেছিল। এত বড় অপরাধ, যজ্ঞ কাজ করেছে সে, কিয়ামত পর্যন্ত যত মানুষকে হত্যা করবে এর একটা অংশ গুনাহ কাবিলের আমল নামায় গিয়ে যুক্ত হবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। হিদায়াত আল্লাহ তাআলা নবী আদমের সন্তানকেও দেন নাই। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তাকে কি দিয়েছেন হেদায়েত? দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীর জন্য সব উজাড় করে দিতে প্রস্তুত, আপনি সবকিছু তার জন্য কোরবান করতে প্রস্তুত। সবকিছু দিলেও একটা জিনিস আপনি দিতে পারেন না, সেটা কি? হিদায়াত। যদি পারতেন তাহলে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিতে পারতেন, তার স্ত্রীকে পারেন নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরায় তার উপরে মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা আযরকে কি তিনি হিদায়াত দিতে পেরেছিলেন? পারেন নাই। অথচ তিনি নবী, বাবাকে সন্তান হিদায়াত দিতে পারেন নাই। বহু চেষ্টা করেছেন, রব্বে কারিমের কাছে বহু আরজি প্রার্থনা করেছেন, হিদায়াত জোটে নাই। বরং বাবার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি। আব্বা আযর, আপনি আমার কথা মেনে নিলেন না, নিজের হাতে যাদেরকে বানিয়েছেন তাদের পূজার্চনা করছেন, যারা কারো কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখে না, যারা কথা বলতে পারে না, তাদের আপনি গোলামি করছেন। ইভেন আমি যখন আপনাকে সত্য সঠিক পথের আলোর দিকের দিশার দিকে আমি আপনাকে ডাকছি, আহ্বান করছি, আপনি আমাকে বললেন লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, আমাকে আপনি পাথর প্রস্তরাঘাত করবার হুমকি দিয়েছেন। ওয়াহজুরনি মালিয়া, আমাকে আপনি বলেছেন দেশান্তরিত হয়ে যেতে, আমাকে আপনি নির্বাসিত হতে বলেছেন সদিচ্ছায়। আব্বা আমি চলে যাচ্ছি, সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি, তবে আমি বলে যাচ্ছি
আমার বাপ আপনি, আপনার খেয়েছি, আপনার পরেছি, আপনি আমাকে কত মহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আপনি না খেয়ে আমাকে খাইয়েছেন, আপনি মাটি নিয়ে এসে কষ্ট করে মূর্তি বানিয়ে সেগুলো বিক্রি করে সেই অর্জিত অর্থ দিয়ে আপনি আমাকে তিল তিল করে বড় করেছেন। আমি চোখের সামনে দেখেছি আপনি কত কষ্ট করেছেন। আমি আব্বা জান্নাতে যাব, আপনাকে কিভাবে জাহান্নামে রাখতে পারি? আমি আমার রবের কাছে আপনার পক্ষ হয়ে ওকালতি করব, ক্ষমা প্রার্থনা করব। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম কথাই বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি, ও আমার রব আপনি তো ওয়াদা করেছেন আমার সাথে দুনিয়াতে, ইন্নাকা লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আপনি আমাকে হাশরের ময়দানে লাঞ্ছিত করবেন না। আজকে আমার বাবা আজর জাহান্নামে যাবে, চেহারার এই অবস্থা, এর চেয়ে বড় লাঞ্ছনার একজন সন্তানের জন্য আর কি হতে পারে? আল্লাহ কি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করবেন? দুনিয়াতে করেছেন, হাশরের ময়দানে করবেন না। বাকি সহিহ বুখারীর riwayat বলছে জাহান্নামের অতল গহ্বর ওই সময় পশুর আকৃতি করে, শূকরের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সন্তান, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বংশেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, তিনি পর্যন্ত তার বাবাকে হেদায়েত দিতে পারেন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের পরিবারকে এত বেশি ভালোবাসতেন, তার ঘরের দ্বিতীয় মা ছিল ফাতেমা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী আবু তালেবের স্ত্রী। যখন তিনি ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল নিজে কবর খনন করলেন, কবরে নামলেন, নিজের গায়ের জামাটা খুললেন, কবরে বিছায়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচী, যাকে তিনি মা বলে সম্মান করতেন, সেই চাচীকে কবরে রাখার আগেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরে নিজে আগে শুয়ে গেছেন। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের হাতে কবর খনন করলেন, আপনার শরীরটা কর্দমাক্ত হয়ে গেছে, ঘামাতে ঘামাতে আমাদেরকে সহযোগিতা করতে পর্যন্ত আপনি দেননি, কবরে নেমেছেন, নিজের জামা কাপড় খুলে দিয়েছেন, বিছিয়ে দিয়েছেন কবরের মধ্যে, আর আপনি নিজে আগে শুয়ে পড়েছেন এই কবরে আপনার চাচীকে রাখবার আগে। এমন দৃশ্য তো ইতিপূর্বে আর কখনো আমরা দেখি নাই। কেন এটা করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বললেন, আমার চাচী আমার দ্বিতীয় মা ছিলেন। আমার মায়ের ইন্তেকালের পরে আমাকে মায়ের ভালোবাসা নিজের আপন সন্তানের চেয়ে বেশি দিয়েছেন আমাকে। আজকে আমার মাকে কবরে রাখা হবে, না জানি কবর খারাপ আচরণ করে আমার মায়ের সাথে। তাই আমি যেই জায়গা নিয়ে আমি শুয়েছি, কবরের মাটি এর বাহিরে আর আসতে পারবে না, সেই জন্য আমি শুয়েছি। আবু তালেব সিরিয়া যাচ্ছেন, চাচাকে এত বেশি ভালোবাসতেন ব্যবসায়ের উদ্দেশ্যে। নবীজি ছোট্ট ছিলেন, 8 বছর বয়স বা 10 বছর এমন বয়স। আল্লাহ রসুলকে রেখে যাচ্ছেন, তো যাওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদে দিয়েছেন। স্বভাব সুলভ যে আচরণ, ছোটদের বাবারা চাচারা যদি কোথাও চলে যায়, কাছের কেউ দূরে চলে গেলে চোখের পানি আর ধরে রাখতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কোণে একটু পানি এসেছে, আবু তালেব সেই চোখের দিকে তাকায় দেখলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কোণে পানি। আবু তালেব চোখের পানি ধরে রাখতে পারেননি, কলিজার সাথে জড়ায়ে চাপ দিয়ে ধরলেন। ধরার পরে তিনি তাকে নিয়ে চুমু খেলেন, কোলে নিলেন, এরপরে তাকে নিয়ে রওনা করলেন। ইতিহাসবিদগণ লিখেছেন, যেই না আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কোণায় পানি দেখেছেন, আবু তালেব ওই চোখের পানি সহ্য করতে না পেরে নিজের চোখের কোণে, ইতিহাসবিদগণ বলছেন সেইখানে পানির বন্যা বয়ে গেছে তার চোখে, তিনি এত বেশি কেঁদেছেন।
আবু তালেব যেই জায়গায় বসতেন সেখানে তার কোনো সন্তান বসতে পারতো না। যেই প্লেটে তিনি খাইতেন তার কোনো সন্তান সেই প্লেট ধরতেও পর্যন্ত পারতো না। কিন্তু শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এগুলি ছিল সব উন্মুক্ত। আবু তালেব নিজের সন্তান জাফর, আলী এদেরকে কোলে নিতেন না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেলে তিনি কোল থেকে রাখতেন না। এত বেশি ভালোবাসতেন চাচাকে। এরপরও কি হেদায়েত দিতে পেরেছেন? কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একটা কথা বলেন চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ। হেদায়েত দিবেন কে? হেদায়েত কি নসিব হয়েছিল? হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা, কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই সত্য পথ থেকে, আলোর রাস্তা থেকে অন্ধকারের রাস্তায় বহু দূরে চলে গেছো, বহু দূরে আছো। ইল্লা মান হাদাইতু, যাকে আমি হেদায়েত দিয়েছি শুধু সে ছাড়া। তবে হেদায়েত আমি আল্লাহ তাআলা যেচে দেই না। যখন আমার কাছে জানচা করা হয়, ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দেব। এই ওয়াদা ঘোষণা আমি আল্লাহ করলাম। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে আমরা বলি কি? ইহদিনাস সিরাতাল, আওয়াজ দিয়ে বলুন, ইহদিনাস সিরাতাল। নামাজে তো আমরা ছেড়ে দিয়েছি। নামাজ ইটসেলফ ইবাদাহ, সালাত ইটসেলফ কি বলা হয়? দোয়া। নামাজটাই হলো দোয়া। আর নামাজের কোন দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন। আমরা নামাজ পড়ি না বিধায় আজকে হেদায়েতের আলো থেকে বহু দূরে আমরা হারিয়ে গিয়েছি। আজকে আমরা নামাজ পড়া শুরু করি যখন আমাদের বার্ধক্য চলে আসে, কাজকর্ম আর থাকে না, তখন হয়তো আমরা নামাজের দিকে আসি, আস্তে আস্তে মসজিদমুখী হই। যুবকদের কি অবস্থা? অধিকাংশ যুবক আজকে ফজরের নামাজ পড়ে না। অধিকাংশ যুবকের বিকেল বেলাটা, আসরের সময়টা, মাগরিবের সময়টা খেলাধুলায় চলে যায়। আর এখন তো শয়তানের মহড়া চলছে, সারা বছর ব্যাপী থাকে, প্রতি মাসেই কোনো না কোনো খেলা, কোনো না কোনো কিছু, কোনো না কোনো ইস্যু থাকে। সেটাকে কেন্দ্র করে মসজিদগুলি ফাঁকা থাকে, সেটাকে কেন্দ্র করে নামাজ পর্যন্ত পড়া হয় না। তো নামাজ যদি আমরা না পড়ি, নামাজের মাধ্যমে আমরা হেদায়েত চাই কার কাছে? হেদায়েত আমরা পাবো কিভাবে? আপনি দুনিয়ার সবকিছু করেছে আবু তালেব, সবকিছু করেছে আল্লাহ রসুলের জন্য, এরপরে হেদায়েত জোটে না। আর আমি কিচ্ছু করছি না ইসলামের জন্য, আর আমাকে আল্লাহ এমনিতে হেদায়েত দিয়ে দিবেন। কত বড় আশা নিয়ে আমি বসে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জান্নাতীরা জান্নাতে যাবে, যাওয়ার পরেই প্রথম যে শুকরিয়া আদায় করবে তারা, সূরাতুল আরাফের 43তম আয়াতে বলা হয়েছে, ওয়াকালুল হামদুলিল্লাহ, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। স্বীকৃতি দিবে, শুকরিয়া আদায় করবে। জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা প্রথমে যে দোয়া করবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় পূর্বক বলবে, ওয়াকালু, তারা বলবে জান্নাতীরা, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? আল্লাহ। কেন? আল্লাযী হাদানা লিহাদা, যিনি আমাদেরকে কি করলেন? হেদায়েত দিয়েছেন। হেদায়েত যে আল্লাহ আমাদেরকে দিয়েছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করছি। জান্নাতীরা প্রথম শুকরিয়া আদায় করবে হেদায়েত পাওয়ার জন্য। হেদায়েত না থাকলে জান্নাতে যাওয়া যেত? প্রথম ইস্যু হেদায়েত। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তারা অকপটে স্বীকার করবে, জান্নাতীরা বলবে, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে আমরা হেদায়েত পেতাম। সূরা আরাফ 43তম আয়াত। তাহলে হেদায়েত কার হাতে? আল্লাহর। আওয়াজ দিয়ে বলবেন, কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েত কি আমি হেদায়েতুল্লাহর হাতে? নাকি আমার আব্বার হাতে? নাকি আমার দাদার হাতে? নাকি দরবেশ বাবার হাতে? না আমার পীর সাহেবের হাতে? ওবা কথা কয় না। আমরা তো আল্লাহর কাছে হেদায়েত চাই না। হেদায়েত পাওয়ার জন্য আমরা যাই মাজারে, আমরা মানুষের কাছে যাই, তিনি আমাদেরকে হেদায়েত দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক।
আল্লাহ রসুল তিনি মুখ থেকে দোয়া করা লাগে না, যে দোয়া অন্তরে থেকে যায়, মনের ইচ্ছাই আল্লাহ তাআলা কবুল করে নেন। সেই নবী এত প্রার্থনা করেছেন, এত দোয়া করেছেন চাচা আবু তালেবের সপক্ষে, হয়েছে কি? আপনি কি করে মনে করবেন? কি করে আপনি নিশ্চিন্ত ঘুমাচ্ছেন? রশি একটা ধরছেন তো ধরছেন, আর বছরে গিয়ে উরুষে হয়তো বা পশু 2-3টা দিয়ে দিলেন, আর মনে করছেন আপনি হেদায়েত পেয়ে গেছেন, জান্নাতে চলে যাবেন আপনি, এত সহজ। আর কিছু কিছু দরবার তো এরকম আছে, সেখানে গেলে আর কোরআন লাগে না, ওখানে গেলে পর্দা লাগে না, ওখানে গেলে আর হালাল খাওয়ার প্রশ্ন ওঠে না, ওখানে গেলে নামাজ লাগে না। আছে কিনা নাই? ওখানে যে যত বেশি গাঞ্জা টানতে পারে, যে যত বেশি সিগারেট ধরাইতে পারে, যার মুখ যত লম্বা, যার শরীরে যত দুর্গন্ধ, যার শরীরের চুলগুলি পাকানো ময়লা আবর্জনা যুক্ত, যে ধরেন যে যত দিন ধরে গোসল করতে পারে না, সে তত পীর, সে তত বড় আলেম, তত বড় শায়েখ ওখানে বসে আছে, তার কাছে তত বেশি হেদায়েতের ভান্ডার আছে। এটা কি বাস্তব নাকি অবাস্তব? এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, কারণ আমি ওইগুলোর দিকে ফিরেও তাকাই না, ওইদিকে যাইও না। মাঝে মাঝে খুব মন কাঁদে যে আল্লাহওয়ালা, আল্লাহর ওলিরা সেখানে শুয়ে আছেন, তাদের কবরের কাছে গিয়ে যদি জিয়ারত করা হয়, অন্তত তাওয়াজ্জুটা তো পেতাম। ওই আখড়ার কারণে, ওই শয়তানির কারণে ঢোল, গান, তবলা, একতারা, দোতারা, সেতারা, তিনতারার কারণে, আর নারীদের যে নাচানাচি, সেখানে যে শিরক এবং বিদআতের আখড়া চলে, সেই জন্য আর সেখানে যাওয়ার ইচ্ছাই জাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, সূরাতুল আনআমের ৭১তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হিদায়াতের কথা কোরআনে যত জায়গায় এসছে, তত জায়গায় এটাকে নিসবত করা হয়েছে আল্লাহর সাথে। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, মনে রাখবে সঠিক হেদায়েত কোনটা? যেই হেদায়েত আল্লাহ দেন, সেটা আর কোনটাই সঠিক না। ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, এই হেদায়েত পেতে হলে করণীয় কি? সূরা আনআমে আল্লাহ তাআলা বলছেন ৭১তম আয়াতে, ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে। আপনি যদি আত্মসমর্পণ না করেন, আল্লাহর ক্ষমতা আছে, আপনিও যদি মনে করেন আপনিও ক্ষমতাবান, আপনার হেদায়েত নাই। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সেই অনুযায়ী দেশ, ব্যক্তি, রাষ্ট্র পরিচালনা করার জন্য। নিজের মন মতো যদি আপনি পরিচালনা করেন, নিজের মতবাদ দিয়ে, হেদায়েত আছে কি? আপনি আত্মসমর্পণ করলেন না। হেদায়েত পেতে হলে ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, হেদায়েত পেতে হলে প্রথম শর্ত, কোরআনিক শর্তই হলো আল্লাহর সামনে নিজের সব ইচ্ছাকে কুরবান করতে হবে। আল্লাহর ইচ্ছার সামনে নিজের কোনো ইচ্ছা চলবে না। সম্পদ দিয়েছেন আল্লাহ, সম্পদ আল্লাহ, যাকাত 2.5% আদায় করে দিতে হবে। যদি হেরফের করেন, হেদায়েত নাই। আপনি আত্মসমর্পণ করলেন না, আপনি আল্লাহর কথা শুনে ঠিকই নামাজে দাঁড়ালেন, রুকু করলেন, সেজদা করলেন 2টা, রুকু করলেন 1টা। কেন করেন না আপনি 2টা রুকু 1টা সেজদা? কারণ আল্লাহ নির্দেশ এভাবে করেন নাই। আল্লাহ নির্দেশ করেছেন রুকু হবে কয়টা? 1টা। সেজদা হবে কয়টা? আপনি এখানে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে, কিন্তু যাকাত দিতে গিয়ে সেটাও ফরজ, হজ করতে গিয়ে ওটাও ফরজ। আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা হবে, সেটা মনে হয় নফল। যদি এমনটা হয়, ব্যত্যয় ঘটে, তাহলে হেদায়েত কপালে জুটবে না। হেদায়েত পাওয়ার কিছু মাধ্যম আছে, আমি আপনাদেরকে বলি। হেদায়েত পাওয়ার কিছু মাধ্যম হলো, প্রথম মাধ্যম হলো এক আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতে হবে, এক আল্লাহর গোলামি মেনে নিতে হবে। আত-তাওহীদ, ওয়াননেস অফ আল্লাহ, আল্লাহর একত্ববাদকে সবার উপরে প্রায়োরিটি দিতে হবে। আল্লাহর সাথে শিরক করা যাবে না।
যদি আপনি এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, এক আল্লাহর কাছে আপনার ইচ্ছাকে সবকিছুকে সমর্পণ করেন, সূরাতুত তাগাবুনের 11তম আয়াত বলছে আল্লাহ তাআলা আপনার অন্তরকে হেদায়েতের আলো দিয়ে ভরপুর করে দেবেন। প্রথম কাজ, আমাদের আল্লাহ কয়জন? হুকুমদাতাকে হুকুমদাতাকে রিজিকদাতা, বিধানদাতা, জন্মদাতা, মৃত্যুদাতা, সব কিছুর নিয়ন্ত্রককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব ক্ষমতার উৎস, সব ক্ষমতার উৎস, আওয়াজ দিয়ে সব ক্ষমতার উৎস। যদি আপনি মানতে পারেন আমার আল্লাহ, সূরাতুত তাগাবুনের 11তম আয়াতে তিনি বলছেন ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, যে আল্লাহর উপর প্রকৃষ্ট বিশ্বাস স্থাপন করবে, ইয়াহদি কলবাহু, সেই আল্লাহই তার অন্তরকে হেদায়েতের আলো দিয়ে ভরপুর করবেন। অন্তর থেকে অতএব দ্বৈতবাদ সরিয়ে ফেলুন, অন্তর থেকে মানুষের মতবাদ ঝেড়ে ফেলে দিন, অন্তর থেকে গায়রুল্লাহকে দূর করে ফেলুন, এক আল্লাহর কাছে সবকিছুকে সঁপে দিন, তবেই তো আপনার অন্তরকে আল্লাহ হেদায়েত দিবেন। 2, আল ইতিসাম বিল্লাহ, একতাবদ্ধ থাকা। হেদায়েত পাওয়ার দ্বিতীয় ফর্মুলা, নির্দেশনা হলো ইতিসাম বিল্লাহ, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা, ভাই ভাই হয়ে থাকা, আলাদা হয়ে না যাওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হবে না, দলে উপদলে বিভক্ত হবে না। ইতপূর্বে যারা দলে উপদলে বিভক্ত হয়েছে, বহু জাতিকে আল্লাহ তাআলা বহু গজব দিয়ে তিনি ধ্বংস করে দিয়েছেন। দ্বিতীয়, আল্লাহর হেদায়েত পেতে হলে দ্বিতীয় করণীয় হলো একতাবদ্ধ থাকতে হবে। সূরা আলে ইমরান 101তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একতাবদ্ধ থাকে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাআলা তাকে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। আপনি নিজে তুচ্ছ ইস্যুকে কেন্দ্র করে দলাদলি করবেন, বিচ্ছিন্নতা তৈরি করবেন, এটা হেদায়েত থেকে বহু দূরে নিয়ে যাবে। হেদায়েতের পথে থাকতে হলে, আল্লাহর হেদায়েতের নূর আলোকবর্তিকা পেতে হলে সমাজবদ্ধ জীবন যাপন করতে হবে। আর হ্যাঁ, সে শিক্ষাই ইসলাম দেয়। এই যে নামাজে এসছেন, একা একা এসছেন নাকি? তাকায় দেখেন তো, হাজার হাজার মুসল্লি এখানে। একতাবদ্ধ হওয়ার শিক্ষাই দিচ্ছে এই নামাজ। আপনার দৈনিক শিক্ষা দেয় একতাবদ্ধ হওয়ার জন্য, সাপ্তাহিক শিক্ষা, বাৎসরিক শিক্ষা, তারপরে আপনার জীবনে একবার অন্তত একটা শিক্ষা আল্লাহ তাআলা দেন। কিভাবে? দৈনিক 5 বার আল্লাহ তাআলা আপনাকে একতাবদ্ধ হবার মেসেজ দিচ্ছেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আপনি যদি একা একা নামাজ পড়েন, জামাত ছাড়া, আপনি মুনাফিক থেকে খালি নন। নামাজ না পড়লে তো কাফের, নামাজ ছেড়ে দিলে সে কাফের, ইচ্ছা করে যদি ছেড়ে দেয়। আর নামাজ পড়ে, একাকী পড়ে, জামাত ছাড়া, হানাফি মাযহাব ছাড়া অন্য উলামায়ে কেরাম বলছেন, অন্য মাযহাবের ইমাম, যে সে মুনাফিক থেকে খালি নয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা জামাত পড়তো না, তারাই প্রকৃত মুনাফিক ছিল। নামাজ পড়ে একাকী পড়তো, জামাতে যারা পড়তো না তাদেরকেই সাহাবীরা মুনাফিক বলে ধরে নিত। তার মানে হলো 5 ওয়াক্ত নামাজে জামাতবদ্ধভাবে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এটা ওয়াজিব করে দিয়েছেন জামাত। আল্লাহ রাসূল তো বললেন, আমার খুব ইচ্ছা হয় একজনকে মুয়াজ্জিনকে বলি আযান দিতে, আরেকজন ইমামকে বলি নামাজের দায়িত্ব দিয়ে তাকে নামাজ পড়বার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই, দেখি কার ঘরে, কে কোন ঘরে শুয়ে আছে যুবক, অথচ মসজিদে জামাতে নামাজ পড়তে আসে না। আমি লাকড়ি আর আগুন নিয়ে সেই ঘরটাকে জ্বালিয়ে দেই। জ্বালিয়ে দিচ্ছি না কেন? ওই ঘরে হয়তো দুর্বল অসুস্থ মানুষ আছে, নারীরা আছে, শিশুরা আছে, বিধায় আগুন দিয়ে ওই ঘরগুলিকে জ্বালিয়ে দিচ্ছি না, নচেত আমি জ্বালিয়ে দিতাম। 5 ওয়াক্ত নামাজ আমাকে কি মেসেজ দেয়? জমায়েতবদ্ধ, একতাবদ্ধ থাকবার জন্য। সাপ্তাহিক
জুমাবার, জুমা শব্দের দিকে তাকান। আল্লাহ তাআলা কোরআনে একটা চ্যাপ্টারে নাজিল করলেন সূরাতুল জুমআ। জুমা মানে জমা করা, জমা মানে হলো একতাবদ্ধ হওয়া। আপনার পাঞ্জেগানা মসজিদে দেখেন আপনার এলাকার কিছু মানুষ নিয়ে জমায়েত হবার জন্য আপনাকে মেসেজ দিচ্ছে। জুমায় আরো বড় করে, আরো বড় গ্যাদারিং, কয়েকটা মহল্লা নিয়ে একটা জুমা, সেখানে দেখেন সাপ্তাহিক জুমার মেসেজ দিচ্ছে আপনাকে একতাবদ্ধ জীবন যাপন করার জন্য। এটার চেয়ে বড় সম্মিলন ঈদের দিন ঈদগাহে যাওয়া, সেই ক্ষেত্রে কয়েক মসজিদের মুসল্লি নিয়ে একটা জায়গায় ঈদগাহে নামাজ হবে, সেটা আরো বড় মেসেজ আপনাকে দিচ্ছে একতাবদ্ধ জীবন যাপন করবার জন্য। সেই দিন আর কোনো নারী পুরুষে ভেদাভেদ থাকে না, সেদিন পবিত্র অপবিত্রের মাঝে কোনো ভেদাভেদ দূরত্ব থাকে না। যতই সে অপবিত্র হোক, যতই যুবতী হোক, কিন্তু পর্দা নিবারণ করবার জন্য, ঢেকে রাখবার জন্য যদি উপযুক্ত কাপড় পোশাক নাও থাকে, ধার করে হলেও ঈদগাহে যাবে। এই মেসেজ কেন? মেসেজটা হলো একতাবদ্ধ হবার জন্য, পরিচয় পরিচিতির জন্য। বছরে একবার আরো বড় সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন, কিছুদিন পর থেকেই আল্লাহর ঘরে হাজিরা রওনা করবেন। এটা হলো আন্তর্জাতিক সম্মেলন। আপনার দেখুন, ঘর থেকে শুরু, ঘরে থাকলে আপনি নামাজ পড়লে জামাতে পরিবার নিয়ে পড়ছেন, মসজিদে আসছেন আরেকটু বড় পরিসরে, মসজিদে এলাকার মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়ছেন, সাপ্তাহিক জুমাতে যাচ্ছেন মসজিদে, সেখানে এলাকার আরো মুসল্লি, আরো বড় গ্যাদারিং নিয়ে, এরপর ঈদের নামাজে যাচ্ছেন কয়েক পাড়ার মুসল্লি নিয়ে একসাথে গ্যাদারিং, এবারে সবাই মিলে চলে যাচ্ছেন আন্তর্জাতিক গ্যাদারিং এ, হজ্জে বাইতুল্লাহ। এই সব কিছু আপনাকে কি মেসেজ দেয়? একতাবদ্ধ হবার জন্য, একতাবদ্ধ হবার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানে 101তম আয়াতে, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, যে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে একতাবদ্ধ হবে, একসাথে থাকবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাকে হেদায়েত দেয়া হয়েছে সিরাতে মুস্তাকিমের মধ্যে। সুবহানাল্লাহ। একতাবদ্ধ হওয়া মানে হলো হেদায়েতের পথে থাকা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ইদানিং তো আমাদের একতাবদ্ধ হওয়ার পিছনে কিছু অন্তরায় তৈরি হচ্ছে, আভাস পাওয়া যাচ্ছে। আপনারা জানেন জুমার দিনগুলোতে ইতোমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় স্কুল প্রতিষ্ঠানগুলি খুলে রাখার উনি একটা আভাস দিয়েছেন, প্রয়োজন যদি হয় জুমার দিবসে। ইতোপূর্বে রমজান মাসেও প্রতিষ্ঠান খুলে রাখা হয়েছিল, যেখানে অনেক রোজাদার শিক্ষার্থী তারা রোজা রাখতে তাদের কষ্ট হয়েছিল। এখন আবার উনি ইচ্ছা ব্যক্ত করেছেন যদি প্রয়োজন হয় তাহলে জুমার দিনগুলো শুক্রবারেও শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা রাখা হতে পারে, সম্ভাবনা ব্যক্ত করেছেন তিনি। আমরা এটা উপেক্ষা করব না যে গরমের কারণে প্রতিষ্ঠান যখন খোলা থাকার কথা ছিল তখন অনেক সময় বন্ধ ছিল। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষারও দরকার আছে, কিন্তু তাই বলে সেটা আমাদের মুসলমানদের একটা ঈদের দিন, ধর্মীয় এই দিবস, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দিন, শুধু সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন নয়, সূর্য উদিত হওয়া থেকে অস্তমিত হওয়া, অর্থাৎ পৃথিবীর জন্ম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে জুমার দিনকে। সেই দিনে যদি আমাদের প্রতিষ্ঠানগুলি খোলা থাকে তাহলে আমার এই কোমলমতি শিক্ষার্থীরা নৈতিকতা শিখবে কোথায়? ধর্মীয় যে আলোচনাগুলি হয়, এই যে জুমাতে অংশগ্রহণ করার কারণে সেগুলি অন্তত সাপ্তাহিক একটা প্রভাব পড়ে, এখান থেকে মেসেজগুলি নেয়। যদি প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হয় তাহলে সেই নৈতিক শিক্ষাগুলি কোথায় পাবে, কোথায় যাবে? আপনি দেখেন, এটা শুধুমাত্র আমাদের মুসলমানদের কথা নয়, পশ্চিমা বিশ্বে রবিবারে বন্ধ। কেন বন্ধগুলি হয়? সাপ্তাহিক একটা বন্ধ হয় ধর্মীয় দিকটাকে কেন্দ্র করে। পশ্চিমা বিশ্বে তাদের ধর্মীয় দিবস হলো রবিবার, তা তাদের রবিবারে বন্ধ। আর আমাদের এই দেশে, মুসলিম অধ্যুষিত এই দেশে, জুমুয়াবারে আমাদের বন্ধ। ছোটবেলা আমরা পড়েছি ইয়াউমুল জুমুআতি ইয়াউমুল উতলা, জুমাবার হলো ছুটির দিন। এই দিনে কি হয়? পরিবার পরিজনকে নিয়ে, বাবা মাকে সাথে নিয়ে যেখানে ব্যবস্থা আছে এরকম মুসলিম গ্যাদারিং এ যায়, সেখানে এক সপ্তাহের পাওয়ার ব্যাংক নিয়ে আসে, কিভাবে আগামী সপ্তাহটা চলবে,
কিভাবে দিনের পথে চলবে। এইখানে আলোচনা কি হয়? মসজিদের মিম্বার থেকে কি আলোচনা হয়? মাদক খাওয়া যাবে না, মাদক ব্যবসা করা যাবে না, নেশা করা যাবে না, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলা হয়, হারাম পথে চলা যাবে না। একটা কথাও এমন আছে যেগুলি সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, এরকম কি একটা কথা এখান থেকে বলা হয়? তাহলে জুমার মেম্বারগুলি যদি এভাবে বঞ্চিত হয় আমাদের শিক্ষার্থীরা, তো এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় যে কিভাবে আমাদের শিক্ষার্থীরা পরবর্তীতে ধর্মীয় শিক্ষাগুলি মূল্যবোধে তারা বড় হবে। আল্লাহ তাআলা ভালো জানেন। হ্যাঁ, শিক্ষার দরকার আছে, তবে সেটা জুমাবারে না হয়ে অন্য কোনো সময়ও হতে পারে। এটাকে মেকআপ করার জন্য হতে পারে, এটা শনিবার হতে পারে, আর্লি মর্নিং হতে পারে, ইভিনিং এ হতে পারে, ছুটি হওয়ার পরে যে কোনো সময় হতে পারে। তবে অনুরোধ থাকবে এটা যেন জুমার দিনে না হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তৃতীয় যেই হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েতের পথে চলার জন্য, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেতে হলে তৃতীয় যে কাজ করা লাগবে সেটা হলো আস-সুহবাতুস সালেহা, ভালো মানুষের সাহচর্য থাকা, ভালো মানুষের সাথে থাকা, নেককার আল্লাহওয়ালাদের সাথে থাকা, সাথী হওয়া। আল্লাহ তাআলা কোরআনে রিপিটেডলি বলেছেন কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সালিহিন, সত্যবাদীদের সাথী হও, নেককার আল্লাহওয়ালাদের সাথী হও। আপনি যদি সত্য সঠিক পথে চলতে চান, হেদায়েতের আলো পেয়ে ধন্য হতে চান, অবশ্যই আপনাকে আল্লাহওয়ালাদের সাথী হতে হবে, সত্যবাদীদের সাথী হতে হবে, নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সুনানে তিরমিজিতে উদ্ধৃত হয়েছে, তিনি বললেন লা তুসাহিব ইল্লা মুমিনান, ও আমার উম্মত, তুমি বন্ধু গ্রহণ করবে ঈমানদার ছাড়া কাউকে তুমি বন্ধু গ্রহণ করবে না। লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি বন্ধুত্ব গ্রহণ করবার আগে পরীক্ষা করে দেখো সে প্রকৃত ঈমানদার কিনা, আল্লাহওয়ালা কিনা, তাকে দেখলে জান্নাতের কথা মনে হয় কিনা, তুমি নামাজ না পড়লে তোমাকে নামাজের দিকে নিয়ে যায় কিনা, তুমি যদি কোরআন থেকে দূরে থাকে তোমাকে কোরআনের সবক দেয় কিনা, তুমি মিথ্যা বললে তোমাকে থামিয়ে দেয় কিনা, অন্যায় করলে তোমার হাত পাকড়াও করে কিনা। যদি এইরকম হয় তাহলে তার সাথে তুমি বন্ধুত্ব করো। ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনান, ঈমানদার ছাড়া তুমি বন্ধু কাউকে বানাবে না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী, মনে রাখবে তোমার খাবার যেন মুত্তাকি ছাড়া অন্য কেউ না খায়। আজকে তো আমাদের এই ভেদ বিচার নাই, একই প্লেটে খাইতেছি, কে মুশরিক, কে মুসলিম, কে ঈমানদার, কে বেঈমানদার, একসাথে সবাই খেতে, হালাল হারামের কোনো ভেদ বিচার নাই। ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুত্তাকি ছাড়া যেন তোমার খাবারে অন্য কেউ অংশ না নেয়। সুবহানাল্লাহ, এই মেসেজটা আমি শেয়ার করতে পারছি না, সময় নাই আমার। কত গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ রাসূল দিয়েছেন। একটা মেসেজেই আপনার জীবনটা রঙিন হতে পারে। শুধু এই সুনানে তিরমিজির হাদিসটা নিয়ে আপনি সৎসঙ্গে থাকবেন আর মুত্তাকিদের সাথে খাওয়া দাওয়া করবেন। মনে রাখবেন কোরবান আসছে, আমাদেরকে এখনো প্রশ্ন করে অনেকেই যে শরীকানায় কোরবানি দিতে যাচ্ছি, একজন তো হালাল হারাম পথে উপার্জন করে, তার সাথে কোরবানি জায়েজ হবে কিনা। এটা কেন? এই যে প্রশ্নটা এসছে তার মাঝে হালাল হারামের ভেদ বিচার আছে। সে মুত্তাকি, আল্লাহকে ভয় করে, এইরকম লোকের সাথী হবেন যারা হালাল হারাম বেছে চলে। অতএব আপনি যদি হেদায়েতের আলো পেতে চান, আপনার বন্ধুর লিস্টটা দেখুন তো, বন্ধুর মধ্যে ঈমানদার ছাড়া আর কেউ আছে কিনা। যদি অমুসলিম কেউ থাকে, তাকে আপনাকে সে কোনো না কোনো এক সময় মসজিদ বাদ দিয়ে হয়তোবা অন্য কোথাও নিয়ে যাবে, আপনার ঈদগাহ বাদ দিয়ে হয়তোবা অন্য কোনো কি বলা হয় আনন্দ মিছিল অথবা অন্য কোথাও নিয়ে যাবে। আপনার লিস্টটা চেক করে দেখুন, ঈমানদারদেরকে টিক দিন, যারা ঈমানদার নয় প্রকৃত তাদেরকে ক্রস দিন। আর খাবার দাবারের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করুন। মনে রাখবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা দিয়ে আমি আমার আলোচনার ইতি টানছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হালালুহা হিসাব ওয়া হারামুহা ইকাব, হালালুহা হিসাব ওয়া হারামুহা ইকাব। হালাল যদি খান তাও হিসাব দিতে হবে কার কাছে?
সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম ওয়া হারামুহা ইকাব। আর যদি আপনি হারাম খান, হিসাব তো দিতেই হবে, সাথে সাথে শাস্তির মুখোমুখি হতে হবে, করুণ শাস্তির। এই জন্য খাবারের ক্ষেত্রে অবশ্যই হালাল খাবেন, হালাল পথে চলবেন, ভালো মানুষের সাথে চলবেন, তবেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন, তবেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রার্থনা কবুল করবেন। বাংলাদেশের সর্বত্র বিভিন্ন জেলায় জেলায় সলাতুল ইস্তিসকা হয়েছে, আলহামদুলিল্লাহ। আবার প্রশ্ন করে যে এত হুজুর, এত জায়গায়, এত মুফতি, গ্র্যান্ড মুফতি, এত মুখ, এত মুফাসসির, এত জায়গায় কি করছে, দোয়া করছে, নামাজ পড়ে, কই বৃষ্টি তো নামলো না। ওমা, আরে বৃষ্টি নেককারদের জন্য বন্ধ হয় না, বৃষ্টি পড়া বন্ধ হয় পাপের কারণে। কথা বলেন না, বুঝেন নাই? নিজের দোষ দেখি না। হুজুর নামাজ পড়াইছে, কই বৃষ্টি তো নামলো না, মনে হয় যেন হুজুর হাত তুললে বৃষ্টি নামে। আর হুজুরের কারণে তো বৃষ্টি বন্ধ হয় নাই, বৃষ্টি তো বন্ধ হয়েছে পাপের কারণে। যারা নামাজে গিয়েছে, হয়তো সেখানে এমন একজন পাপিষ্ঠ আছে যার কারণে মুসার যুগের মতো বৃষ্টি নামবে না, সেটা দেখে না। পাপ কতভাবে ছড়িয়েছে। আমি তো বলি যে বৃষ্টি বর্ষণ হয় না, এটা তো ভালো কথা। ওই যে পাথরের বৃষ্টি যে বর্ষিত হয় নাই, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আল্লাহর কাছে। গত সপ্তাহে দেখেন, স্কুলের শিশু সন্তানকে খেতে নিয়ে, স্কুল থেকে বের হওয়ার পরে খেতে নিয়ে ধর্ষণ করে, এরপরে চেঁচামেচি করছে, মুখ বন্ধ করে, এরপর হত্যা পর্যন্ত করে ফেলেছে। ওই সমাজে রহমতের বৃষ্টি নিয়ে আসে, আযাব আর গজবের পাথরের বৃষ্টি আসে না, এটাই তো বড় বিষয়। একজন মুরব্বী, বয়স তো 70-এর কমে হবে না, সে পর্যন্ত ধর্ষণ করেছে, একজনকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। আপনি মনে করেন বৃষ্টি কেন নামে না? বৃষ্টি কেন নামে না? এই যে পাপগুলি হইতেছে, এই পাপের দিকে তো খবর নাই। আমরা শুধুমাত্র রোদের আর তাপের প্রখরতার ওয়েট গুনছি, ডিগ্রি সেলসিয়াস আমরা তাপমাত্রা মাপছি। পাপের তাপমাত্রা যে দিন দিন অসহনীয় হয়ে যাচ্ছে, আসমান ভেদ করে যাচ্ছে, সেই দিকে কারো কোনো খবর নাই। রহমতের বৃষ্টি কালকে আমরা পেলাম, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর পথে ফিরে আসুন। আমি আগে গত জুমাতেও বলেছিলাম, রহমতের বৃষ্টি সালাতুল ইস্তিসকা পড়লে যে তাৎক্ষণিক অবতরণ হবে এমনটা নয়, কিছু কিছু হতে পারে, কিন্তু ব্যতিক্রম হয়। তাৎক্ষণিক বৃষ্টি না নেমে পরে হতে পারে, আবহাওয়া ঠান্ডা হয়ে যেতে পারে, রোদের মাত্রা বেশি থাকতে পারে, কিন্তু সেটা মানুষকে আঘাত করবে না, এফেক্ট করবে না, এরকমও হতে পারে। ঠান্ডা বায়ু বাতাস আসতে পারে, বহুভাবে আল্লাহ তাআলা রহমত পাঠাতে পারেন। তো যারা এতদিন পর্যন্ত দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাদের দোয়া বিফলে দেন নাই, কোনো দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না, ইনশাআল্লাহ দিবেন। তবে আমাদের দায়িত্ব হলো পাপ কাজ থেকে ফিরে আসা, পাপ বন্ধ করে দেয়া। যদি পাপ চলতে থাকে এভাবে, আল্লাহই ভালো জানেন কিয়ামতের আলামত কিন্তু আমরা দেখছিলাম, আলোচনা করছিলাম। আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস, সিলসিলাতুস সহিহা এসেছে, যেই দেশে বেশি গরম সেই দেশে বন্যা হবে, পানি হবে অনেক বেশি, এবং মরুভূমিতে গাছগাছালি বেড়ে যাবে, সবুজ অভয়ারণ্য তৈরি হবে। আর যেই দেশ নাতিশীতোষ্ণের, বর্ষা বাদল হয়, মাঝে মাঝে বন্যা হয়, সেই দেশ খরা দেখা দেবে, বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। এগুলো হলো কিয়ামতের অন্যতম আলামত। আর কিয়ামতের এই আলামতগুলি তখনই দেখা দিবে যখন মানুষ যাকাত অস্বীকার করে, যাকাত দেয় না, যখন মানুষ পাপের ঘোরে অন্ধকারে হারিয়ে যায়, তখন এই কিয়ামতের আলামতগুলি দেখা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীরে আপনার